হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। নিশ্চয়ই মাছ দেখে বুঝে গিয়েছেন আজকে আমি কি রান্না করতে যাচ্ছি। ইয়েস গাইস, আজকে হবে ইলিশ পোলাও। আর ইলিশ পোলাওয়ের যে প্রথম স্টেপ মাছ রান্না করা, সেটা আমি শুরু করে দিয়েছি গাইস। এখানে বড় একটা হাঁড়িতে আমি পেঁয়াজ কুচি নিয়েছি আর 3 থেকে 4 চামচ আদা বাটা দিলাম। 2 থেকে 3 চামচ মরিচের গুঁড়া দিয়েছি। মরিচের গুঁড়ার কালারটা আমার একটু খুব বেশি ছিল। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ বাটাটাও ইউজ করতে পারেন। আমি এখানে 2 চামচ ধনিয়া গুঁড়া, 2 চামচ জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর 3-4 ধরনের বাদাম বেটে রেখেছিলাম, এটা আমি পুরোটাই দিয়ে দিব, কারণ এখানে আমার মাছের পরিমাণ খুব বেশি ছিল। আর রাইসও যেহেতু আমি একটু বেশি করে রান্না করব, তাই সব মশলাগুলোই আমি দিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আপনারা আপনাদের ইচ্ছা মতো তেল ব্যবহার করতে পারেন। আর গাইস, এখন যেটা করতে হবে এটা হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আর আমি সাধারণত এভাবেই ইলিশ পোলাওটা রান্না করি, খুব ভালোভাবে মশলাগুলো পেঁয়াজের সাথে বেশি করে চটকে নিই। আপনি এটা যত বেশি চটকাবেন এটার টেস্ট তত ভালো হবে, আর এটা হাত দিয়ে করলেই সবচেয়ে বেশি ভালো হয়। আর আপনার এখানে লক্ষ্য করেন আমি কিন্তু খুব শক্তি প্রয়োগ করে পেঁয়াজগুলো চটকে নিয়েছি, আর পেঁয়াজ থেকে কিন্তু মোটামুটি রস বের হয়ে গিয়েছিল। তারপরে মাখাটা ভালোভাবে হয়ে যাওয়ার পর আমি মাছগুলো সব দিয়ে দেই। আর সবগুলো মাছ কিন্তু আপনি একসাথে মাখবেন না, প্রত্যেকটা মাছ আলাদা আলাদা করে আপনি মশলার সাথে মেখে নেবেন। আর একটু লক্ষ্য করবেন যেন মাছের ভেতরে মশলাটা ঢোকে। আমি এখানে দেখেন প্রত্যেকটা মাছ আলতো আলতো করে আলাদা আলাদাভাবে মেখে নিচ্ছি, যেন মাছগুলো ভেঙে না যায়। আর এখানে যেহেতু পেটির মাছ আছে, তাই আমার লক্ষ্য রাখতে হবে মাছের পেট থেকে যেন ডিমগুলো বের না হয়ে যায়, তাহলে আর পেটির মাছগুলো কিন্তু খেতে ভালো লাগবে না। আর গাইস, আমি কিন্তু মাথা দুটো এখানে দিয়ে দিয়েছি, কারণ অনেকেই মাথা পছন্দ করে, যার ভালো লাগবে সে খাবে। আর আমি সব কিছু মেখে যেই বাটিতে বাদাম বাটা ছিল সেই বাটিটা ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আপনারা কিন্তু চাইলে আর একটু বাড়িয়েও দিতে পারেন পানি। আমি যে পরে আর একটু বাড়িয়ে দিয়েছিলাম, যেহেতু আমার মাছের পিচগুলো একটু মোটা মোটা ছিল, সেটা সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণের পানি লাগবে, তাই আমি পানি দিয়ে হাঁড়িটা ঢেকে চুলায় বসিয়ে দিলাম। এই যে দেখুন বলক আসা শুরু করে দিয়েছে। আর গাইস, আরও একটা ইম্পর্ট্যান্ট কথা, রান্নার এই পর্যায়ে এসে কিন্তু আপনারা কখনো চামচ দিয়ে তরকারি নাড়তে যাবেন না, এতে মাছগুলো ভেঙে যেতে পারে। আপনারা কিন্তু একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন আমি কিন্তু চামচ ব্যবহার করিনি, হাঁড়ি ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিচ্ছিলাম, এতে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আর গাইস, ঝোলটা যখন ঘন হয়ে কমে যাবে তখন আপনারা ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে একটু চুলায় বসিয়ে রাখবেন। আর এই যে দেখুন আমার মাছ রান্না কমপ্লিট। এখন আমি পাশের চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখানে রাইসটা বসিয়ে দিব। তো গরম পানিতে আমি কিছু মশলা দিয়ে দিলাম, এখানে তেজপাতা ছিল, দারচিনি ছিল, এলাচ ছিল, আর কিছু স্টার মশলা ছিল, আমি সেটাও দিয়ে দিলাম। আর স্টার মশলাটা আমার রাইসে দিতে খুব ভালোই লাগে, আপনাদের কার কাছে কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব আমি লিকুইড মিল্ক। আর পোলাওতে লিকুইড মিল্কটা আমি সবসময় দেই, আপনারাও দেওয়ার চেষ্টা করবেন, এতে স্বাদটা খুব ভালো আসে। আর ফাইনালি এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। আর তেল এটা যে যার ইচ্ছা মতো দেবেন। আমার কাছে একটু ড্রাই পোলাও ভালো লাগে না, একটু সফট সফট পোলাওটাই আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি একটু পোলাওতে সাধারণত তেল একটু বেশি দেই। আর গাইস, আমি যে মাছ রান্না কমপ্লিট করেছিলাম সেখান থেকে মাছগুলো আমি তুলে আলাদা করে রেখেছি, আর মাছের যে গ্রেভিটা ছিল সেটা আমি রাইসে দিয়ে দিব। আসলে রান্নাটা এক একজন এক এক স্টাইলে করে, তো আমার কাছে স্টাইলটা ম্যাটার করে না, আমার কাছে টেস্টটা ম্যাটার করে। রান্না যে যেভাবেই করুক না কেন, খাবারটা মজা হলেই তো হলো, তাই না? কি আপনারা কি আমার সাথে একমত? তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। গাইস, এই যে মাছের গ্রেভিটা দিয়ে দেওয়ার পর আমি ভালো করে নেড়ে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেব বলক ওঠার জন্য। আর এই যে দেখুন প্রায় বলক আসা শুরু করে দিয়েছে। আমি এখন চালগুলো দিয়ে দিলাম, আমার এখানে 3 কেজি পরিমাণের চাল ছিল। চালগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে আমি পাশের চুলায় একটু আলু ভেজে নিব। আর গাইস, এই যে দেখুন আবার বিদ্যুৎ চলে এসেছে। আমি এখন এখানে কিছু আলু নিয়েছি, এখানে একটু সামান্য ফুড কালার আর লবণ দিয়ে আলুটা মেখে নিলাম। আর এই ফুড কালারটা দিলে আমার আলুটা দেখতে খুব ভালো লাগে, তাই আমি এটা একটু ইউজ করি। আর কড়াইতে আমি একটু হালকা করে আলুটা ভেজে নিব, খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, যেহেতু আলুটা আমি ভেজে আবার রাইসে দিয়েই দিব, তাই আমি একটু হালকা করে ভেজে নিলাম। সো গাইস, আমার আলু ভাজা ডান। এখন আমি আলুগুলো তুলে রাখছি। পাশের চুলাতে যেহেতু রাইস বসিয়েছি আমি রাইসের ঝোলের ভিতরে এই আলুগুলো দিয়ে দিব।
আর আলুগুলো দিয়ে দেওয়ার পর আমি ভালো করে নেড়ে আবার ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো রাইস এবং আলু সব সেদ্ধ হওয়ার জন্য। আর গাইস, পোলাওতে কিন্তু আমার কিশমিশটা খুব পছন্দ, তাই আমি এখন কিছু কিশমিশ দিয়ে দিলাম আর সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তবে কিশমিশ যদি আপনারা কেউ পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন, তবে কাঁচামরিচটা অবশ্যই দিবেন। তবে আমি একটু ঝাল কম পছন্দ করি, তাই কাঁচামরিচ খুব একটা বেশি দেইনি। আর ডিপ ফ্রিজে যেহেতু ছিল কাঁচামরিচগুলো, তাই একটু দেখতে বেশি সবুজ লাগছিল। গাইস, একটু পর পর কিন্তু ঢাকনা তুলে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আর রান্নার এই পর্যায়ে এসে গাইস আমি কিন্তু একটু ফুড কালার ইউজ করেছিলাম। আপনারা কিন্তু চাইলে এটা ইউজ করতেও পারেন, নাও করতে পারেন, তবে আমার কাছে একটু ভালো লাগে। আর এখন দিয়ে দিব আমি ঘি। আর ঘি না দিলে পোলাও কখনোই মজা লাগে না। ঘিটা আমার খুবই পছন্দ, আমি এটা কখনোই স্কিপ করি না পোলাও যখন রান্না করি। সো আপনারা কিন্তু অবশ্যই পোলাওতে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি 10 মিনিটের জন্য আবার ঢেকে রেখে দিব, সাথে সাথে নাড়া দিব না, যেহেতু আমি ফুড কালার ইউজ করেছি। ওটা একটু বসতে হবে রাইসে। এই যে গাইস, ঢাকনাটা তুলে ফেললাম। এখন আমি সুন্দর করে রাইসটা নেড়ে দিব যেন নিচে লেগে না যায়, দলা পেকে না থাকে। আর রাইস কিন্তু ঝরঝরে না হলে ভালো লাগে না। আর ফুড কালারটা গাইস আমি 2টা স্টেপে দিয়েছিলাম, যেহেতু আমার রাইসের পরিমাণ খুব বেশি ছিল। তো সেকেন্ডবার আমি ফুড কালারটা দিয়ে আবার ঢেকে রেখে দেই। এখন আমি প্রায় 10 মিনিট পর ঢাকনাটা তুলে আবার ভালো করে মিক্সড করে নিব। আর গাইস, আমার যেহেতু রাইসের পরিমাণ খুবই বেশি ছিল, তাই আমি 2টা স্টেপে ফুড কালার ইউজ করেছিলাম। আর রাইস আমার ফুড কালার ইউজ করতে একটু ভালোই লাগে, রাইসটা একটু লোভনীয় লাগে, তবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আর আমি সবসময় দেই না, যদি থাকে দেই, না থাকলে দেই না। আর গাইস, রাইসটা কিন্তু আমার মোটামুটি ডান। এখন আমি একটা চামচের সাহায্যে রাইস একটু ফাঁকা ফাঁকা করে, এই যে দেখুন আমি যেভাবে মাছগুলো বসিয়ে দিচ্ছি, আপনারা এভাবেই বসাবেন। অনেকে হয়তো মাছগুলো সব একবারে দিয়ে দেয়, নাড়াচাড়া দেয়, তারপরে মাছগুলো ভেঙে যায়। তবে আমার ইলিশ পোলাওতে সাধারণত ইলিশ মাছ ভেঙে গেলে আমার রাইসটা খেতে ভালো লাগে না, আর আমার দেখতেও ভালো লাগে না। তাই আমি ইলিশ পোলাওটা করলে সবসময় চেষ্টা করি যেন মাছগুলো ভেঙে না যায়, আর এভাবেই আমি রান্না করে থাকি। তবে আমার যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আর মাছগুলো দেওয়ার পর যে একটু গ্রেভি ছিল সেটাও আমি রাইসে দিয়ে দিয়েছি। আর গাইস, মাছগুলো দেওয়ার পর আপনারা ঢেকে একটু সিল করে দমে রাখার চেষ্টা করবেন, এতে ইলিশ পোলাওর টেস্টটা অনেক ভালো আসে। এই যে গাইস দেখুন আমার ইলিশ পোলাও ডান। আর আমার এই ইলিশ পোলাওটা দেখে আপনাদের কার কার খেতে ইচ্ছে করছে সেটা জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আমার রেসিপিটা কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।